আসসালামু আলাইকুম, সবাইকে ঘরোয়া ফুডের পক্ষ থেকে শুভেচ্ছা। আমি জান্নাতুল ফেরদৌস। আজকে বয়েল আলু দিয়ে আপনাদের লুচি করে দেখাবো। এর জন্য প্রথমে আলুটা ধুয়ে সিদ্ধ করে নিয়েছি, এটাকে এখন সুন্দর করে ছিলে নেব। আলুটা ছিলা হয়ে গিয়েছে, এখন এটাকে রান্না করব। প্রথমে একটা প্যান বসায় দিয়েছি চুলার উপর, তারপরে এর মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম পরিমাপ মতো। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা মরিচ আর মশলা দিয়ে দিলাম। মশলাটা 2 মিনিট ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গিয়েছে, এখন এর মধ্যে পরিমাপ মতো লবণ, মরিচ গুঁড়া, পরিমাপ মতো গোলমরিচের গুঁড়া, পরিমাপ মতো এবং হলুদ গুঁড়া দিয়ে দিলাম। এর মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে এটাকে 2 মিনিট ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গিয়েছে, এখন আলুটা ভেঙে রাখা আলুটা দিয়ে দেব আর আলুটাকে ভালো করে কষাই নেব। এর মধ্যে কেটে রাখা সবজি আছে কিছু, ওটা অ্যাড করব। এটাকে সুন্দর করে কষাই ভেজে নেব। আলুগুলো কষানো হয়ে গিয়েছে, এখন এর মধ্যে সামান্য পরিমাণ পানি দেব, দিয়ে এটাকে 10 মিনিট রান্না করে নেব। আমাদের আলুর পুরটা হয়ে গিয়েছে, এখন ময়দা সিদ্ধ করে বল তৈরি করে রাখেছি, এখন এটাকে জুলি করে নেব। পরিমাপ মতো ডো তৈরি করে নিয়ে লুচি বানিয়ে নেব। লুচিগুলো বেলা হয়ে গিয়েছে, এখন লুচিগুলোকে সেঁকে নেব। একটা প্যান বসে দিয়েছি চুলার প্যানটা গরম হয়ে গেছে অলরেডি। এখন লুচিটাকে ছেড়ে দেব, 2 মিনিট ভেজে নেব। এক পিঠ হয়ে গিয়েছে, অপর পিঠ উল্টে দেব। এভাবে লাল করে অপর পিঠ ভেজে নেব। অপর পিঠটা হয়ে গিয়েছে, এখন এর পাশে সামান্য তেল দিয়ে দেব। তেলটা দিয়ে এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব। লুচিটা ভাজা হয়ে গেছে, এখন এটাকে উঠায় নিব আর সবগুলো লুচি এভাবে করে ভেজে নেব। লুচিগুলো হয়ে গিয়েছে, এখন এর উপর সস মাখাই দেব। সসটা সুন্দর করে মেলে দেব। সসের উপর এভাবে করে রাখা আলুর পুরগুলো মেলে দিব। তারপরে কিছু পেঁয়াজ কুচি এভাবে করে দিয়ে দেব। তারপরে ক্যাপসিকাম কুচি দিয়ে দেব আর এটাকে সুন্দর মতো ফোল্ড করে নেব। হয়ে গেল লুচি। এগুলো এইভাবে করে সবগুলো লুচি তৈরি করে নেব। এইভাবে করে ইচ্ছা করলে সকালে এবং বিকেলে নাস্তা করে সবাই খেতে পারেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।